ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টিল লার্নিং। আমার নাম অনিক বাগ এবং আমি তোমাদেরকে আজকে খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার একটা ম্যাথামেটিক্সের করাবো। আমি একটু বলে দিই, অনেক দিন ধরে আমাদের ভিডিও যাচ্ছে না এই চ্যানেলে। একটা কারণের জন্য আমি কিছুদিন ব্যস্ত ছিলাম, তাই তোমাদের কাছে ভিডিও আপলোড করার সময় পাইনি। এরপর থেকে আমি চেষ্টা করব প্রতিদিনই একটা ভিডিও আপলোড করে দেওয়ার চ্যানেলে, যাতে তোমরা ভালো করে পড়াশোনা করতে পারো। সো যার কনসেপ্টের ভিডিও যাওয়ার আগে আমি একটু বলে দিই যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আগের অন্যান্য যে সমস্ত অঙ্ক, যে সমস্ত ইংলিশ, যে সমস্ত অন্যান্য বেঙ্গলি যা কিছু করিস তার ওপর, সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারো। এবং যে কোনো টপিকের ওপর ভিডিও চাইলে আমাকে অবশ্যই কমেন্টে বলতে পারো। আমি চেষ্টা করব সেই টপিক সম্বন্ধে একটা ডিটেলস ভিডিও তুলে ধরা তোমাদের সামনে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ক্লাস 12-এর ডিটারমিনেন্টস বা নির্ণায়ক আমরা আজকে পড়ব। এই সম্পূর্ণ কনসেপ্টটা আজই জেনে নেব। এবং তাহলে এই ডিটারমিনেন্টসের মান বিস্তার কীরকমভাবে করবে, ধরো একটা ডিটারমিনেন্টস ধরে নিই 3, 2, 7, 6, 4, 2/2 আমি ধরি। তাহলে কত, এইটার সঙ্গে প্রথমে এটা গুণ হবে, 3 ইন্টু 4 কত হয়ে যায় 12 মাইনাস কেন, এইটা তোমাদের মনে রাখতে হবে, প্লাস মাইনাস মাইনাস প্লাস, এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে মাইনাস মাইনাসে কত, মাইনাস, আর 2 ইন্টু 6 12 ইন্টু 12 মাইনাস 12 কত হয়ে যায় 0 হয়ে গেল। এর ডিটারমিনেন্টস এরকম করে নির্ণয় করতে হবে। তারপর 3/3 কমের ডিটারমিনেন্টস দেখে দিই, 3, 7, -2, 6, 2, 1, 3, 4, 3। এটা 3/3 কমে আছে। তাহলে এটা কী করবো, কীরকমভাবে করবো, এইটা এরকমভাবে করবো, ঠিক আছে, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এইটা মনে রাখ, 3, 7, -2, 6, 2, 1, 3, 4, 3। এটাকে ডিটারমিনেট করতে গেলে তাহলে তোমাদেরকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এই ফর্মুলাটা মনে রাখার পর তোমাদেরকে কী করতে হবে, এই যে 3 আছে প্রথম সারির প্রথম স্তম্ভটা কী করবে, বসিয়ে দেবে। তারপরে এর সারি এবং স্তম্ভ চাপা দেবে, কত পড়ে রইবে, তাহলে 2, 1, 4, 3, 2, 1, 4, 3। তারপরে মাইনাস বসে গেল, এখানে প্লাস মাইনাসে মাইনাস। তারপরে 7 আছে, 7টা বসিয়ে দিলাম। এরপর 7-এর স্তম্ভ এবং সারি চাপা দিচ্ছি, কী পড়ে রইবে, 6, 3, 1, 3, 6, 3, 1, 3 হলো। তারপর এখানে মাইনাস প্লাসে কত হয়, মাইনাস হয় তো, আর এখানে 2 আছে, 2টা বসিয়ে দিচ্ছি। আর দেখি স্তম্ভ এবং সারি চাপা দিচ্ছি, কত পড়ে রইবে, 6, 2, 3, 4, 6, 2, 3, 4। এরপর আমরা একটু আগে দেখলাম যে 2/2 ক্রমের কী করে ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়, সেটাই এখানে করব। কি করে করব, এইটা ধরে চলবে, এই ফর্মুলাটা ধরে, তাহলে কোণাকুণি গুণ হয়ে মাইনাস মাইনাসে মাইনাস হলো। তাহলে এইটাই করব। তাহলে দেখো 2 ইন্টু 3 6, 4 ইন্টু 1 4 হয়, আর মাইনাস মাইনাসে প্লাস, জানো তো, মাইনাস মাইনাসে মাইনাস, সেটা বসে গেল। আর 4 ইন্টু 1 4, -7 আছে, বসে গেল। 6 ইন্টু 3 18, মাইনাস মাইনাসে মাইনাস, বসে গেল। 3 ইন্টু 1 3, ব্র্যাকেট ক্লোজ, 2, এইটা 6 ইন্টু 4 কত হয়ে যাবে 24, মাইনাস মাইনাসে মাইনাস, 3 ইন্টু 2 কত হয়ে যায় 6 হলো। তারপর
বিয়োগ করে দাও, গুণ করে দাও, হয়ে যাবে এটা বিয়োগ করলে কত হবে 2 মাইনাস 7 আছে, এইটা বিয়োগ করলে কত হবে 15 মাইনাস 2, এটা বিয়োগ করলে কত হবে 18, 6, 2 into 3 6, 7 into 15, 105। তাহলে মাইনাস কি আছে 2 into 18 আছে, তাহলে কত গুণ করে হবে 36। তারপর গুণ করো, বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে 6 মাইনাস 36 কত হয়ে যাবে 30 হয়ে যাবে। এবার 30 থেকে -30 থেকে কত বিয়োগ করবে, কত যোগ করবে 15, কত হবে 135, এটাই আনসার হবে। তাহলে আমরা মাইনর ও সহগুণনীয়কের মান বিস্তার আজকে শিখব। কি করে শিখব দেখে নাও। প্রথমে মাইনর এর মান বের করা আমরা শিখি। তাহলে প্রথমে একের মাইনর ওয়ে লিখব। মাইনর কত দেখে নাও, একটার সারি এবং স্তম্ভ চাপা দিচ্ছ 5 6 8 9, এটাই 5 6 8 9, এটা হলো। এরপর এটাকে সমাধান করো, কত হবে দেখলেই পেয়ে যাবে। তারপর 2 আছে, 2 এর মাইনর কত হবে দেখে নাও, সারি এবং স্তম্ভ চাপা দিয়ে দাও, কত পড়ে হবে 4 7 6 9, 4 7 6 9, কী করে সারি চাপা দিলে স্তম্ভ চাপা দিলে 4 7 6 9। এরপরে এরও মান বের করে নেবে, পেয়ে যাবে মাইনর। তারপর 3 আছে, 3 এর মাইনর বের করে নেবে, কত হবে দেখে নাও, সারি স্তম্ভ চাপা দিচ্ছ 4 5 7 8, 4 5 7 8। তারপর 4 আছে, 4 এর মাইনর নির্ণয় করবে। 4 এর মাইনর কী করে নির্ণয় করবে, সেই একই সারি এবং স্তম্ভ চাপা দেবে, কত 2 3 8 9, 2 3 8 9 পড়ে রইবে। আর তারপরে 5 আছে, 5 এর মাইনর বের করবে, কত থাকবে, সারি স্তম্ভ এবং সারি চাপা দেবে 1 3 7 9 পাবে, 1 3 7 9 হলো। তাহলে এরকম করেই একেবারে এই ধার থেকে করে করে একেবারে 9-এর মাইনর নির্ণয় করে নেবে। তাহলে এই পুরো মাইনর বেরিয়ে যাবে এই ম্যাট্রিক্সের, এই ডিটারমিনেন্টসের। ঠিক আছে, বের করে নেবে। তাহলে এইটা বের করা অবশ্য জানো, 5 × 9 45, মাইনাস কেন, মাইনাসে মাইনাস হয়, যেটা তোমরা শিখেছো এইটা, প্লাস মাইনাস প্লাস এইটা, তাহলে মাইনাসে মাইনাস। আর 6 × 8 কত হবে 48, তাহলে কত পড়ে থাকবে -3, ঠিক আছে। তারপর এইটাকে এইটা দিয়ে গুণ করছি 36 হবে, মাইনাস কেন, মাইনাসে মাইনাস। আর 7 × 6 কত হয়ে যাবে 32, এরপর বিয়োগ করে দাও, কত পড়ে রইবে 4। তারপর দেখো 4 × 8 কত হবে, 4 × 8 32, মাইনাসে মাইনাস, 7 × 5 35, 35 ইন মাইনাস 32 কত হয়ে যাবে মাইনাস কত 3। তারপর 2 × 9 কত হয়ে যাবে 18, মাইনাস 8 × 3 কত হয়ে যাবে 24, বসিয়ে দিচ্ছি। মাইনাস করে দিলে কত হয়ে যায় মাইনাস কত দেখে নাও 2 6,
6 বেরোবে আনসার। তারপরে 1 ইন্টু 9 কত হয়ে যাবে 9, মাইনাস 7 ইন্টু 3 কত হয়ে যাবে 21, তার মাইনাস 21। এবার বিয়োগ করে দাও কত হয়ে যাবে 12, ঠিক আছে। এরকম করতে করতে একেবারে 9-এর মাইনর বের করে নেবে। আমি পুরোটা দেখাচ্ছি নি, তোমরা ঘরে করবে। আর সহগুণনীয়ক কি, এই দেখো সহগুণীয় মানে হচ্ছে তোমরা যেই 1-এর সহগুণনীয়ক কীভাবে নির্ণয় করবে দেখে নাও। সহগুণনীয়ক মানে হচ্ছে 1-এর সহগুণক নির্ণয় করতে হলে শুধু এর আগে দেখো যে চিহ্নটা আছে, এটা প্লাস চিহ্ন আছে, না এটা নয়, এইখানটা আমি একটা নিয়ম বলেছিলাম, সেটা কি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই চিহ্নগুলো খেয়াল করে দেখলে তাহলে এই 1-এর ঘরে কি আছে প্লাস, তাহলে এই প্লাসটা এখানেই বসবে। প্লাস এখানে বসলে কি হয়ে যাবে প্লাস একই থাকবে, প্লাস মাইনাসে মাইনাস। হ্যালো, কিছু পরিবর্তন নেই, শুধু চিহ্নগুলোর পরিবর্তন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ চিহ্নগুলো, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে এইখানে দেখো 2-এর সহগুণীয়ক কত হবে, তাই 2-এর সহগুণীয়ক মাইনাসে আছে, তাহলে এটা মাইনাসটা এইখানটা বসবে। তাই মাইনাসটা এখানে বসলে এখানে দেখো এটা কি হয়ে যায় প্লাস থেকে মাইনাস হয়ে যায়, মাইনাস প্লাসে মাইনাস গুণ করলে। আর সেরকমভাবে 3-এর সহগুণনীয়ক কত হবে দেখে নাও। এখানে প্লাস আছে 3-এর ঘরে, এই দিকটা করে প্লাস আছে, দেখে নাও আছে তো। এই প্লাসটা কি হবে এর আগে আসবে, 3-এর মাইনরের আগে বসে গেলেই হয়ে যাবে, একই জিনিস হয়ে যাবে। সেরকম করে বাকিগুলোও নির্ণয় করতে হবে। তাহলে প্লাস প্লাসে প্লাস, কিছু বলার দরকার নেই, আর করতে পারবে এবার থেকে। তাহলে এই যে একটা ডিটারমিনেন্স আমরা ধরে নিয়েছি, এইটাকে অন্য একটা পদ্ধতিতে আমরা ডিটারমিনেন্সের মান বিস্তার শিখব। কী করে করব সেইটা করার জন্য প্রথমে এটা টুকে নিতে হবে, যে ম্যাট্রিক্সটা যে দেওয়া আছে, ডিটারমিনেন্সটা দেওয়া আছে। এই যে দুটো স্তম্ভ আছে, এই দুটো স্তম্ভকে লিখে দিই, লিখলাম। এরপর এই দেখো 1 5 5 9 কোনাকুনি আছে, এইগুলোকে ধরে নেব। তারপরে লাইনে এইগুলো কোনাকুনি আছে, ঠিক আছে, এইগুলোকে ধরে নেব। তারপরে লাইনে এইগুলো কোনাকুনি আছে, এইগুলোকে ধরে নেব, ঠিক আছে। এইটার সঙ্গে 2-এর সঙ্গে 4, 4-এর সঙ্গে 9, 1-এর সঙ্গে 6, 6-এর সঙ্গে 8, 3-এর সঙ্গে 5, 5-এর সঙ্গে 7। এরপর এরকমভাবে গুণটা করে দেবো, তাহলেই হয়ে যাবে। প্রথমে এই দিক থেকে গুণটা করা শুরু করছি। তাহলে প্রথমটা কি আছে 1 ইন্টু কি আছে 5 আছে তো, 5টা করছি 9। এই দেখো তারপরে প্লাস হবে, প্লাস কি আছে 2 ইন্টু 6 ইন্টু 7 প্লাস লিখতে পারো 3 ইন্টু 4 4 ইন্টু 8, ঠিক আছে, হয়ে গেল। এদিকের কাজ কমপ্লিট। তারপর মাইনাস দিয়ে পরেরটা লিখতে পারো। পরেরটা কি এই দিক থেকে ওই দিকে, প্রাথমিক কোণের গুণগুলো আগে করে নেবো, তারপরে বিয়োগ দিয়ে কি করব গৌণ কোণের গুণগুলো করব। দেখে নাও কত আছে 3 ইন্টু 5 ইন্টু 7, 3 ইন্টু 5 ইন্টু 7। তারপর একটা প্লাস 1 ইন্টু 6 ইন্টু 8, 1 ইন্টু 6 ইন্টু 8 হলো প্লাস
2 ইন্টু 4 ইন্টু 9, 2 ইন্টু 4 ইন্টু 9 হলো। তারপর গুণগুলো করে দিই, হয়ে যাবে, উত্তর বেরিয়ে যাবে। কত হবে? 45 প্লাস 14 ইন্টু 6, কত হয়ে যাবে? 14 ইন্টু 6 84 প্লাস 12 আর 8 কত হয়ে যাবে? 96 মাইনাস ছিল, মাইনাস বসলো। 3 ইন্টু 5 কত হয়ে যাবে? 15, 15 ইন্টু 7 কত হয়ে যাবে? 15 ইন্টু 7 5 হাতে 3 আর হচ্ছে 10 হয়ে যাবে, 105 প্লাস 1 ইন্টু 6 ইন্টু 8 84 প্লাস 2 ইন্টু 8 2 ইন্টু 4 8 ইন্টু 9 আর 9 72 হয়ে গেল। তারপরে কি করবে? যোগ করে দেবে। যোগ করে কত হবে দেখে নাও। 9 5 9 5 4 9 9 আর 6 15 15 5 হাতে 1 8 আর 9 17 17 আর 4 21 আর হাতে কত? হাতে হচ্ছে 1 22, তাহলে 225 মাইনাস কত আছে? 105 প্লাস 5 প্লাস 8 কত হয়ে যাবে? 13 প্লাস 2 কত হয়ে যাবে? 15 5 বসালাম, হাতে কত? 1 7 আর 4 যোগ করলে কত হয়ে যাবে? 11 একটা বসিয়ে দিয়ে 1 হাতে ছিল, তাহলে 2 হয়ে যাবে, 12 হয়ে যাবে। আর দেখো 1 আছে আর হাতে 1 ছিল, 12 2, তাহলে কত হয়ে যাবে? 0, কিছুই পড়ে থাকবে না, 0। তাহলে এটাই হচ্ছে আর একটা নিয়ম, এটাকে বলা হয় সারস নিয়ম। কী নিয়ম? সারস নিয়ম। হয়ে গেল। আমরা তাহলে ডিটারমিনেন্টসের কনসেপ্টটা অনেকটা বুঝতে পেরেছি। এরপর আমরা কয়েকটা অঙ্ক করলে আরও এটার গভীরে যেতে পারবো, আরও এটা বুঝতে পারবো। তাই পরের কনসেপ্টের ভিডিও শেষ হলো এবং এরপরে আসবে তোমাদের কয়েকটা অঙ্ক করে দেওয়ার ভিডিও। সেই ভিডিওটা অবশ্যই দেখো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করে রেখো। আর পারলে এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিতে পারো, যাতে তোমরা বন্ধুরাও জানতে পারে এবং শিখতে পারে এই ভিডিও থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও। নেক্সট ভিডিওতে আমাদের দেখা হচ্ছে।